বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। একদম পুরো সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল, যেহেতু আমলকি তেঁতুলের চাটনি, তেঁতুলের পাল। এর থেকে যে খোসাগুলো ছিল সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি। অনেকে আমলকি খেতে চায় না, অনেক কষা কষা লাগে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার ভালো করে নাড়িয়ে নেবো, শুকনো শুকনো করে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এটা কিন্তু খুবই উপকারী, বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে। বাচ্চারা যখন খাবে তখন লঙ্কাটা দেবেন না। শেষে আমি একটু শুকনো লঙ্কা আর রোস্ট করা জিরে গুঁড়ো এটা দিয়ে দেবো। ব্যাস, ফুটে ফুটে এইরকম গাঢ় হয়ে গেছে। এইবারে আমি এতে লঙ্কা জিরে রোস্ট করা, শুকনো লঙ্কা আর গোটা জিরে রোস্ট করা সেই মশলা আমার কাছে রয়েছে, জাস্ট অল্প পরিমাণে একটু দিয়ে দেবো টেস্টের জন্য। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। যারা আমলকি খেতে চায় না, কষা কষা লাগে, এই রকমভাবে বানিয়ে খেলে দুর্দান্ত লাগে। আর আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে এর সঙ্গে একটু প্রিজারভেটিভ অ্যাড করে দেবেন, তাহলেই ব্যস্ত হয়ে যাবে। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আমলকি তেঁতুলের চাটনি। যাদের ডাইজেস্টের প্রবলেম রয়েছে তারা খাবার শেষে অবশ্যই খাবে, এমনি সকলেই খেতে পারবে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রকম রেসিপি দুর্দান্ত হয়, কেননা যাদের হজমের প্রবলেম হয় খাবার শেষে অবশ্যই খেতে পারবে, বাচ্চারা বড়রা সকলেই। আর বললাম যে প্রিজারভেটিভ যদি একটু ভিনিগার ব্যবহার করেন, তাহলে সেটা 1 বছর আমি কিন্তু সেটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারি। এইরকমভাবে বাড়িতে বানান। এই সময় প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আপনারা এইরকম বানান আমলকি তেঁতুলের চাটনি।